আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রশ্ন করেছেন, হাউ ডাজ ফ্লুরোকুইনোলোন কজ কিউটি প্রলঙ্গেশন অর লং কিউটি সিনড্রোম। দ্যাট মিন্স ফ্লুরোকুইনোলোন অ্যান্টিবায়োটিকটা কীভাবে কিউটি ইন্টারভালকে প্রলং করছে। এটা হচ্ছে ফ্লুরোকুইনোলোন, এই অ্যান্টিবায়োটিকগুলো পটাশিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। প্রশ্ন হলো, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ব্লক করলে কিউটি ইন্টারভাল প্রলং কেন হচ্ছে। তাহলে চলুন প্রথমে আমরা দেখে আসি আমাদের যে কার্ডিওমায়োসাইট আছে, সেই কার্ডিওমায়োসাইটের একটা সিস্টোল এবং ডায়াস্টোলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন। আপনারা সবাই জানেন, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ফেজ জিরো। ফেজ জিরো মানে হচ্ছে কার্ডিওমায়োসাইটের ভেতরে, এটা মনে করেন একটা কার্ডিওমায়োসাইট, জাস্ট বোঝানোর জন্য রাউন্ড শেপ করে আঁকলাম, অ্যাকচুয়ালি কার্ডিওমায়োসাইটের শেপ এমন না। তো মনে করেন এই একটা কার্ডিওমায়োসাইট, এখন এখানে ভিতরে র্যাপিডলি হিউজ অ্যামাউন্টস অফ কী ঢুকবে, সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হবে। ফলে কার্ডিওমায়োসাইটের ভেতরে যেহেতু সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হচ্ছে, ফলে কার্ডিওমায়োসাইটের মেমব্রেন পটেনশিয়ালটা কী হবে, পজিটিভ মেমব্রেন পটেনশিয়াল হবে। ফলে এই গ্রাফটা উপরের দিকে উঠবে, কারণ পজিটিভ চার্জ বাড়ছে। এই কারণে আমরা প্রথম ফেজ জিরো গ্রাফটা পাচ্ছি। দেখেন ফেজ জিরো, ওকে। তাহলে এই ফেজে হচ্ছে কি, র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হবে, এরপরের এই যে দেখেন ছোট্ট এই ইয়েলো লাইনটা, এটা হচ্ছে এই সময়টা যেটা হচ্ছে ফেজ ওয়ান। এই ফেজ ওয়ানে যেটা হয়, এখানে কার্ডিওমায়োসাইটের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে যায়। তাহলে মনে করেন এই একটা কার্ডিওমায়োসাইট, আর সব সেলের ভেতরে সবাই জানেন ডেফিনেটলি পটাশিয়াম আয়ন অ্যামাউন্টে বেশি থাকে। এখন এই পটাশিয়াম আয়নগুলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল দিয়ে তারা সেল থেকে বের হয়ে যাবে, ইনফ্লাক্স হয়ে যাবে। তাহলে যেহেতু সেল থেকে একটা পজিটিভ চার্জ লস হয়ে যাচ্ছে, সো উই ক্যান সে দ্যাট এই কার্ডিওমায়োসাইটের ভেতরে তখন একটা কি হবে, নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল তৈরি হবে, মানে তার পজিটিভিটি কমে যাবে। এই কারণেই গ্রাফটা তখন নিচের দিকে নেমে যাচ্ছে, এর পরের ফেজে কি হবে, এর পরের ফেজে পটাশিয়াম আয়নস ইনফ্লাক্স হচ্ছে, এটা তো থাকবে। ইন দ্য মিন টাইম আবার সিমুলটেনিয়াসলি ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হতে থাকবে, ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হবে। তাহলে সেল থেকে একদিকে পজিটিভ চার্জ বের হচ্ছে যেটা পটাশিয়াম, আবার আরেক দিকে ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হচ্ছে। ফলে আলটিমেটলি এই যে কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনের মধ্যে একটা স্ট্যাটিক পজিটিভ মেমব্রেন পটেনশিয়াল বজায় থাকবে, স্ট্যাটিক, রিলেটিভলি স্ট্যাটিক। কারণ পজিটিভ যেরকম বের হচ্ছে, ঠিক একইভাবে আরেকটা পজিটিভ চার্জ ঢুকছে। ফলে তখন আমরা পাবো প্লে টু ফেজ। এই যে একটা স্ট্যাটিক কার্ভ পেয়ে থাকি, একটা স্ট্যাটিক কার্ভ, যেটাকে আমরা বলছি ফেজ টু। এখানে দুটো ঘটনা হয়, ক্যালসিয়াম ঢুকে পটাশিয়াম বের হয়, ঠিক আছে। এই যে আশা করি ক্লিয়ার। তাহলে এই যে আমরা এতক্ষণ যে গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, ফেজ জিরো থেকে শুরু করে ফেজ ওয়ান এবং ফেজ টু, ঠিক আছে। এই যে এই এতটুকু অংশটা আমরা যদি এই ইসিজি গ্রাফে দেখি, সেটা কোনটা, সেটা হচ্ছে কিউ আর এস। আবার দেখেন কিউ আর এস, আবার কিউ আর এস। এই ছোট্ট এই পোর্শনটা এখানে এই গ্রাফে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই ছোট্ট পোর্শনটা গ্রাফের এতটুকু পর্যন্ত, দ্যাট মিনস ফেজ টু পর্যন্ত। এবার আমরা আসি যে এই যে ফেজ টু এর শেষ থেকে, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, হ্যাঁ, মানে একদম ফেজ ফোর পর্যন্ত, এই পোর্শনটা এই জায়গার মধ্যে কোথায়, সেটা হচ্ছে এই যে টি ওয়েভটা, মানে এই রেস্ট অফ দ্য লেন্থ সহ টি ওয়েভটা। তাহলে এটা হচ্ছে গ্রাফে এখানে, ওকে। তাহলে এই যে এখানে কি ঘটনা হচ্ছে, এই পোর্শনটাতে কার্ডিওমায়োসাইটের ভেতর থেকে অনলি পটাশিয়াম সব বের হতে থাকে, তাহলে যেহেতু কার্ডিওমায়োসাইটের ভেতর থেকে একটা পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে, তাহলে কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেন নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল গেইন করবে, দ্যাট মিনস পজিটিভিটি কমবে। ফলে গ্রাফ উপর থেকে নিচে নামতে শুরু করলো। এবং এই যে কার্ডিওমায়োসাইট এখন নেগেটিভ হচ্ছে, দ্যাট মিনস কার্ডিওমায়োসাইট এখন রিপোলারাইজেশন হচ্ছে। দ্যাট মিনস কার্ডিওমায়োসাইট এতক্ষণ কন্ট্রাক্টেড অবস্থায় ছিল, হার্ট এতক্ষণ সিস্টোল ফেজে ছিল, এখন যেই মাত্র
এই লাইনটা শুরু হলো, এই ওয়েভটা শুরু হলো, তখন হার্ট সিস্টোল থেকে আবার ফুলতে শুরু করলো, মানে ডায়াস্টোল। তখন সিস্টোল এই জায়গায় ছিল, কন্ট্রাক্টেড ভেন্ট্রিকুলার মাসেলস। এখন তারা আবার রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে তারা তাদের পূর্বের ডাইলেটেড ফেজে চলে যাবে, যেটাকে আমরা বলছি ডায়াস্টোলি, এবং এটা কিভাবে হয়? এটা হয় যে রিপোলারাইজেশনের মাধ্যমে, এবং গ্রাফে এই রিপোলারাইজেশনের কারণে গ্রাফে কোন ওয়েভটা পাই? টি ওয়েভটা পাই। একদম ক্লিয়ার? তাহলে আমরা আলহামদুলিল্লাহ 3টা চিত্র নিয়ে কথা বললাম। একটা হচ্ছে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আরেকটা হলো এটার সাথে আমাদের ইসিজি ওয়েভের ইন্টারপ্রিটেশন, আরেকটা হলো এইটা এবং এইটার সাথে হার্টের সিস্টোল এবং ডায়াস্টোলের যে রিলেশন। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলেন যে এই যে ফেজ 3, দ্যাট মিনস যে রিপোলারাইজেশন হলো, দ্যাট মিনস যে টি ওয়েভ অরিজিন হলো, দ্যাট মিনস যে হার্টের ডায়াস্টোল হলো, হার্ট মাসেলের রিল্যাক্সেশন হলো, এটা কি কারণে হলো? ডিউ টু ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন ফ্রম কার্ডিওমায়োসাইট। কিভাবে কার্ডিওমায়োসাইট থেকে পটাশিয়াম ইফ্লাক্স কীভাবে হয়েছে? আমরা একটা চিত্র আঁকি। এই হলো একটা কার্ডিওমায়োসাইট এবং এখানে থাকে প্রচুর ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। আমরা সময় ক্ষেপণ না করার জন্য মাত্র 2টো আঁকলাম, এবং তার ভেতরে আছে প্রচুর পরিমাণ ইন্ট্রাসেলুলার পটাশিয়াম। এখন তারা এই যে চ্যানেলটা, যেটা রেড কালার, এটা হলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। এই চ্যানেলটা দিয়েই পটাশিয়ামগুলো কি হবে? কার্ডিওমায়োসাইট থেকে বের হবে, এবং এর ফলেই তখন এখানে এই ওয়েভটা তৈরি হবে, টি ওয়েভটা তৈরি হবে ইসিজিতে, এবং হার্টের চেম্বার ডায়াস্টোল করবে, রিল্যাক্স হবে। এখন এই যে ফ্লুরোকুইনোল বা সিপ্রোফ্লক্সাসিন, মোক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এই ড্রাগসগুলো এই চ্যানেলটাকে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিলে পটাশিয়াম বের হতে পারবে না। পটাশিয়াম বের হতে না পারলে এই গ্রাফটা এখন যেরকম সাঁই করে নেমে গেছে, এখন তো পটাশিয়াম চ্যানেল সব ব্লক, অল্প কয়েকটা খোলা আছে। ফলে মনে করেন এতক্ষণ চ্যানেল ছিল 10টা, তাহলে 10টা পটাশিয়াম চ্যানেল দিয়ে 10টা পটাশিয়াম বের হতে লাগতো 1 সেকেন্ড সময়। হ্যাঁ, সবাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বের হয়ে যাচ্ছে। এখন মনে করেন সিপ্রোফ্লক্সাসিন এসে 5টা পটাশিয়াম চ্যানেল ব্লক করে দিল। এখন আপনার পটাশিয়াম আয়ন তো বের হবে 10টাই, কিন্তু বের হওয়ার চ্যানেল আপনি কমিয়ে ফেলেছেন হাফ। আগে 10টা ছিল, 10টা পটাশিয়াম বের হতো, এখন 10টা পটাশিয়ামই বের হবে, কিন্তু দরজা আছে মাত্র 5টা। ফলে এখন সময় লাগবে তাদের, মানে ডাবল সময় লাগবে। আগে 1 সেকেন্ড, এখন ধরেন 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তখন গ্রাফটা আগে এইভাবে শার্পলি নামতো, স্লোপ বেশি ছিল, এখন গ্রাফটা নামবে এইভাবে, স্লোপ বেড়ে যাবে। যদি আরও পটাশিয়াম চ্যানেল ব্লক করেন, এই গ্রাফটা আরও স্লোলি নামবে। তাহলে দেখেন এখানে এখন ইন্টারভালটা এটা, আর যদি গ্রাফটা এখানে শেষ হয় তাহলে ইন্টারভালটা হয়ে যাবে এটা। এই যে ইন্টারভালটা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কিউটি প্রোলঙ্গেশন। তার মানে পটাশিয়াম চ্যানেল ব্লক করলে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এই যে গ্রাফটা হলো এই ইসিজি ওয়েভের মধ্যে এই পোর্শনটুকু। তাহলে পটাশিয়াম চ্যানেল যদি ব্লক হয় তখন টি ওয়েভটা তৈরি হবে এখানে। আর দেখেন টি ওয়েভের এই জায়গা, এই ডিস্টেন্সটা যত বড় হবে, আলটিমেটলি কিউটি ইন্টারভাল মানে কি? কিউটি ইন্টারভাল মানে হলো ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অফ কিউ ওয়েভ টু এন্ড পয়েন্ট অফ টি ওয়েভ। তাহলে এই টি ওয়েভ এখানে তৈরি না হয়ে টি ওয়েভ যদি এখানে হয়, আলটিমেটলি আপনার কিউটি ইন্টারভালটা বড় হয়ে যাচ্ছে। এইভাবেই আমার ফ্লুরোকুইনোলনটা কিউটি প্রোলঙ্গেশন করে থাকে। আশা করি ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে, মনে রাখবেন যে কিউটি প্রোলঙ্গেশন হলেই আমরা এটাকে তেমন একটা ভয় পাই না। হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য টাইম অ্যাসিমটোমেটিক থাকে। কিন্তু কিউটি প্রোলঙ্গেশনের কারণে সাডেনলি যদি পেশেন্টের টর্সিডিস ডিপয়েন্টিস ডেভেলপ করে, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি, যে কোনো সময় ডেথ হয়ে যেতে পারে আল্লাহ না করুক, তখন আমরা একটু ওরিড হয়ে থাকি। এখন প্রশ্ন হলো, লং কিউটি সিনড্রোম হলে টর্সিডিস ডিপয়েন্টিস কেন হয়? এটা নিয়ে একটু ব্রিফলি বলি, যদিও এটা আপনার কোয়েশ্চেন ছিল না, এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকায় আমি একটু ব্রিফলি বলে দিতে চাচ্ছি। দেখেন, সিম্পলি আমরা আপনাদেরকে এক্সপ্লেন করি। মনে করেন এতক্ষণ আমার গ্রাফটা এখানে যাচ্ছে, এখন পটাশিয়াম চ্যানেল ব্লক হয়ে যাচ্ছে, ফলে এটা আরও একটু বড় হয়ে যাচ্ছে,
আরও একটু এখন আরও পটাশিয়াম চ্যানেল ব্লক করলো, ফলে এটা আরও লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস কিউটি প্রোলঙ্গেশন হচ্ছে। প্রথমে ডিস্টেন্স এখানে ছিল, এখন এখানে হলো, এখন আরও এখানে হলো, হ্যাঁ, তাহলে কিউটি প্রোলঙ্গেশন হচ্ছে। এখন যখন এরকম লম্বা হতে থাকবে, ডিস্টেন্সটা যখন লম্বা হতে থাকবে, তখন কি হবে, এখানে আমার এই যে প্লেটু ফেজ, এই প্লেটু ফেজের শেষ দিকে, কারণ এত লম্বা ডিস্টেন্স তো নর্মালি হওয়ার কথা না, তো ভেন্ট্রিকল যখন দেখবে যে তার রিপোলারাইজেশন টাইম অনেক বেশি, তখন সে নিচ থেকে আরেকটা ডিপোলারাইজেশন করে ফেলবে। এই ডিপোলারাইজেশন পিকটা কিন্তু এস এ নোট থেকে আসে নাই, এটা ভেন্ট্রিকুলার মাসেল নিজে তৈরি করছে, এই কারণে এটা হচ্ছে ইকটোপিক, এবং এটাকে বলে আর্লি আফটার ডিপোলারাইজেশন। এই পিকটাকে কি বলে, এই ওয়েভটাকে পজিটিভ ডিফ্লেকশন আর্লি আফটার ডিপোলারাইজেশন, কারণ এই মাত্র একটা ডিপোলারাইজেশন হয়ে উচিত ছিল একটা এখন রিল্যাক্সেশন হবে, তার আগে আবার আরেকটা ডিপোলারাইজেশন, এই কারণে এটাকে বলে আর্লি আফটার ডিপোলারাইজেশন। এখন এরকম আর্লি আফটার ডিপোলারাইজেশনটা হতে হতে এটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন এখানে আলটিমেটলি আরেকটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তৈরি হবে। তাহলে দেখেন, নিয়ম ছিল ভেন্ট্রিকুলার একটা কন্ট্রাকশন করবে, কিছুক্ষণ পজ নেবে, অ্যাট্রিয়াম থেকে আরেকটা ইম্পালস আসবে, আরেকটা কন্ট্রাকশন করবে। কিন্তু এখন কিউটি প্রলং হওয়ার কারণে এখানে তৈরি হবে আর্লি আফটার ডিপোলারাইজেশন ওয়েভ। এটা যখন আরও পিকে উঠে যাবে থাকতে থাকতে, তখন সে ইটসেলফ এই একটা সিস্টল শেষ হওয়ার আগে আরেকটা সিস্টল শুরু করে দিবে। তখনই আপনি এরকম উল্টোপাল্টো মানে গ্রাফ পেতে শুরু করবেন, যেটা হচ্ছে টর্সেডিস ডিপয়েন্টিস। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। এই কারণেই লং কিউটি সিনড্রোম থাকলে আমরা কিসের ভয়ে থাকি, আমরা টর্সেডিস ডিপয়েন্টিসের ভয়ে থাকি। এটা ট্রিটমেন্ট আমরা কী করি, আমরা প্রোপানল ইউজ করে থাকি, হ্যাঁ, প্রোপানল বা আদার্স যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা আপনাদেরকে যদি বলি যে কোনো পেশেন্টের কিউটি প্রোলঙ্গেশন আছে কি না, আপনি কীভাবে বুঝবেন? আপনি বলবেন সিম্পল, আমি কিউএফ থেকে টিউএফের ডিস্টেন্স মাপবো। সিম্পল না, কারণ যেহেতু কিউটি ইন্টারভাল, একটু সিম্পলি বুঝেন, কিউটি ইন্টারভাল হলো এখান থেকে এখান পর্যন্ত। এখন কারো যদি হার্ট রেট বেশি হয়, তার তো এমনিতে আরওয়েভ একটু পরে তৈরি হচ্ছে, এখানে একটা আরওয়েভ তৈরি হলো, এখানে একটা আরওয়েভ তৈরি হলো, তাহলে তো তার কিউটি ছোটো হবেই। কিন্তু এটা তো প্যাথোলজি না, এটা তো ফিজিওলজিক্যালি আমি দৌড়াচ্ছি, আমার হার্ট রেট বেড়ে গেছে, তাহলে হার্ট রেট যদি বাড়ে কিউটি ইন্টারভাল শর্ট হবে, এটা নট প্যাথোলজি, এটা ফিজিওলজি। আবার কেউ ঘুমোচ্ছেন, আপনার হার্ট রেট কমে 55-এ চলে আসলো, ব্রাডিকার্ডিয়া, তাহলে ব্রাডিকার্ডিয়া হলে কিউটি ইন্টারভাল বাড়বে, এটাও তো আবার প্যাথোলজি না, এটাও ফিজিওলজি। তাহলে তার মানে আমরা বুঝলাম যে কিউটি ইন্টারভাল ইজ ক্লোজলি কানেক্টেড উইথ হার্ট রেট, কারণ আপনি শুধুমাত্র কিউটি ইন্টারভাল মেপে বলতে পারবেন না কারো কিউটি প্রোলঙ্গেশন আছে। এই কারণেই আমাদের মাপতে হবে কিউটিসি রেশিওটা আমাদের দেখতে হবে। তাহলে আপনি কিউটি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অফ কিউ এন্ড পয়েন্ট অফ টি, এটাকে ডিভাইড করব আর ইন্টারভালের রুট দিয়ে। ওকে, দেন আমরা এই ভ্যালুটা দিয়ে আমরা বুঝবো যে পেশেন্টের আছে কিনা। যদি দেখেন, আমি কিন্তু কিউটি বলি নেই, এটা হচ্ছে কিউটিসি, এটা মনে রাখতে হবে। তাহলে কিউটিসি ভ্যালুটা মানে মেলদের ক্ষেত্রে যদি মোর দেন 450 হয় তাহলে প্রোলঙ্গেশন আছে, ফিমেলদের ক্ষেত্রে 460 হলে প্রোলঙ্গেশন আছে। এই হচ্ছে আমাদের ডায়াগনোসিস করার ব্যাপারটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।